নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোনালির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে সবজিগুলো কেটে নেওয়া হয়েছে। আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ভাজা রান্না করব, আর তার সাথে করব হাঁসের ডিমের তরকারি। তো এই যে হাঁসের ডিমগুলো নিয়ে নিচ্ছি। অন্য সময় ডিমগুলো ধুয়ে রাখি, কিন্তু এবার আর ধুয়ে রাখা হয়নি। যেমনটি এনেছিল ঠিক সেভাবেই রেখে দিয়েছি। সেই জন্যই ওই ডিমের গায়ে কেমন যেন নোংরাগুলো লেগে আছে। ডিমগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, আর তারপরেই আমি প্রেশার কুকারে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দেব। হাঁসের ডিম খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। বেশি খাওয়া ঠিক নয়, কারণ হাঁসের ডিম স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে, কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছে হলে নিয়ে আসে। এখন আমি আলুটা ধুয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এগুলো নতুন আলু, সেই জন্য বেশি কিন্তু সময় লাগে না এই খোসাগুলো ছাড়াতে। সকালের কিন্তু বেশিরভাগ সময়টাই একটা মেয়ের রান্নাঘরেই কেটে যায়। তবে সবজি যদি আগে থেকে কেটে রাখা হয়, মানে রাতেই যদি কেটে রাখা হয়, তবে সকালের দিকে অনেকটাই কিন্তু পরিশ্রম কম হয় আর সময়টাও বেঁচে যায়। সেই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি রাতেই সবজি কেটে রাখার। সব দিন হয় না, তবে মাঝে মাঝে করে রাখি। তাহলে কি হয়, সকালের দিকে মানে তাড়াতাড়ি করে রান্নাটা বসানো যায়। নাহলে এই সবজি কাটতে কিন্তু অনেকটা সময় চলে যায় আমাদের। তো এই যে আমি এখন ডিম আর আলুগুলোও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর তার পাশে আমি মাছগুলোও ভেজে নিচ্ছি। রুই মাছ এনেছিল, তো আমি মাছের যে মাথাগুলো সেগুলো আমি রেখে দিয়েছিলাম। যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু ডাল বা এই বাঁধাকপির একটা ঘন্ট, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডাল দিয়ে খেতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না, বাঁধাকপি যখন আছে তাহলে আজকে বাঁধাকপি দিয়েই করি, অন্যদিন মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। আর লবণটা শেষ হয়ে গিয়েছিল বলে লবণটাও ঢুকিয়ে রাখছি। এই বড় কৌটায় সবটা রেখে দিই, পরে একটা ছোট কৌটায় যখন রান্না করি তখন সেটা ব্যবহার করি। ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, ওদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। তারপরে আমি চাটা বসিয়ে দিই। আজকে আর প্রথম দিকে চা খাওয়ার সময় পাইনি, তাই রান্নার ফাঁকেই চাটা বানিয়ে নিলাম। আর এদিকে জল গরমও হয়ে গেছে, তো সেটা আমি ফ্লাক্সের মধ্যে ভরে রাখছি। জলটা একবারে ফ্লাক্সে ভরে রাখলে সারাদিনে যে জল গরমের একটা চিন্তা, সেটা কিন্তু থাকে না। আর ঠান্ডাটা যেহেতু পুরোপুরি যায়নি, তো ভাবছি এই পুরো মাসটাই আমি ওকে গরম জলই খাওয়াবো। আমার বাঁধাকপিটাও ভাজা ভাজা হয়ে এসেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোও দিয়ে দিলাম। বাঁধাকপির মধ্যে আমি গাজর, মটরশুঁটি সেগুলোও দিয়েছি। আর মাছ পড়লে তো এমনি তরকারি, যে কোনো তরকারি বেশি খেতে একটু টেস্টটা বেড়ে যায়। আর তার সাথে ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি সেগুলোও ছুলে নিচ্ছি। তরকারিটা আমি চাপিয়ে দিলাম, তো এখন তাড়াতাড়ি করেই তরকারিটা রান্না করে নেব। আর এই যে টমেটোও দিয়ে দিয়েছি। যে কোনো তরকারিতে টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগে। ওদিকে রান্না হচ্ছে, আর তার সাথে যে বেসিনে বাসনগুলো পড়েছিল সেগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছি। রান্নার সাথে সাথে যদি এই বাসনগুলো মেজে নেওয়া হয়, তাহলে কিন্তু পরের দিকে অনেকটা সময় বেঁচে যায়। স্নান করে আমি চলে আসি ছাদে কাপড়গুলো শুকোতে দিতে। তো কিছু কাপড় ছিল, সেগুলো এই ধুয়ে দিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা একটু কিন্তু আলাদা, যেমন রোদটাও দিয়েছে তেমনি আবার হাওয়াও কিন্তু ছেড়েছে। তো এই যে বাঁধাকপির ভাজা আর হাঁসের ডিমের তরকারি রান্না হয়ে গেছে আমার। তো এখন খাওয়া দাওয়ার পালা। তো এই যে থালাতেও নিয়ে নিয়েছি, আর কালকের আলু ভাজা একটু বেঁচে গিয়েছিল, তো সেটাও নিয়ে নিয়েছি সাথে। খাওয়া দাওয়া শেষে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই, আর তোমাদের দাদাভাইও বেরিয়ে যায়। তো এখন বাজে ওই দুপুর 12টার মতো। তো এই যে সোফাটা পুরো নোংরা হয়ে গেছে চকের গুঁড়ো দিয়ে, তো সেটা একটু ভালো করে মুছে নিচ্ছি।
যেহেতু সুবায়ন সোফার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ালে লেখে, তো চকের যে গুঁড়োগুলো সবগুলো কিন্তু সোফার মধ্যেই পড়ে, তো সেই জন্য ওই সাদা সাদা হয়ে থাকে। তো সেই জন্য ঝেড়ে নিলাম আর এই বিছানাটা একটু পেতে নিলাম, তাহলে কি হবে, নোংরাটা কম হবে সোফাটা। হাওয়ার কারণে পুরো নোংরাগুলো ঘরের মধ্যে ঢুকছে, আর তাছাড়াও এখন হাওয়া দিচ্ছে বলে একটু রুমটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি জানালাটাও লাগিয়ে দিলাম। গরমের দিনে এরকম হাওয়া দিলে ভালো লাগে, ঠান্ডার দিনে এরকম হাওয়া দিলে ঠান্ডাটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। আলনাটা অগোছালো হয়েছিল, তো সেই কাপড়গুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে রাখলেও আলনা কিন্তু দেখবে অগোছালো হবেই, তো সবসময় সেটাকে একটু ভালো করে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। শোকেসটাও আমি একটু ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু ওই যে সাদা সাদা দেখতেই পাচ্ছ, পুরো চক দিয়ে লিখেছে, যেখানে পেরেছে সেখানেই ও লেখে, তো সাদা সাদা হয়ে থাকে, তো সেটা মুছে দিলে আবার ঠিকও হয়ে যায়। তো এই যে মাঝে মাঝে আমাকে সেটা পরিষ্কার করতে হয়, আর তার সাথে যে ধুলোগুলো পড়ে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এই যে এখন দুপুর 2টো বাজে, আর সুবায়নকেও আমি ঘুমিয়ে দিয়েছি। 2টোর আগে আমি ওকে ঘুম পাড়াই না, 2টোর পরেই চেষ্টা করি ঘুমিয়ে দেওয়ার। যেহেতু সকালে দেরি করে ওঠে, তো সেই জন্য তাড়াতাড়ি ঘুমোতেও চায় না দুপুরে, তো ওই জন্য চেষ্টা করি 2টোর মধ্যে ঘুমিয়ে দেওয়ার। আমিও কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসি ছাদে গাছগুলোকে জল দিতে। শুধু নিজেদের যত্ন নিলে তো হবে না, আমাদের সাথে সাথে এদেরও যত্ন নেওয়াটা আমাদের প্রয়োজন। তো এই যে অন্য কিছু তো আর দিতে পারি না, মানে সার বা অন্য খাবার ওদের, তো এই যে জলটা যদি দিতে পারি তাহলে সেটুকুই দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখো ডালিয়াটা হয়েছে, কি সুন্দর কালারটা, তবে এটা লাল সাদা হয়, কিন্তু এটা এখন কেন জানি না সাদা খুব একটা হয়নি, লালই হয়েছে, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা এই অবধি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ব্লগে।